দর্শক, ঠিক এই মুহূর্তে সারা দেশে কয়েক লক্ষ মানুষ হয়তো টেলিভিশনের সামনে বসে আছেন, ফোনে খবর দেখছেন, কারণ তারা জানেন আজ এমন কিছু ঘটতে পারে যা তাদের জীবন বদলে দেবে। এবং আমি আপনাদের জানাতে পেরে আনন্দিত যে সেই অপেক্ষার অবসান হয়েছে। মাত্র কিছুক্ষণ আগে নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রণীত হয়েছে এবং যা শোনার অপেক্ষায় ছিলেন সবাই তা বাস্তব হয়েছে। এবারের সুপারিশ প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে মানবিক এবং সাহসী পদক্ষেপ। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে বিকেল 3:30টায় যে সভা শেষ হয়েছে, সেখান থেকে যে খবর এসেছে তা কোটি টাকার চেয়েও মূল্যবান। কারণ এটা শুধু অর্থের খবর নয়, এটা সম্মানের খবর, মর্যাদার খবর, বেঁচে থাকার নতুন সাহসের খবর। বিশেষ করে যারা অবসরে আছেন, যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবেন এই মাস কিভাবে চলবে, তাদের জন্য আজকের দিনটি ভুলে যাওয়ার মতো নয়। সরাসরি মূল বিষয়ে আসি। পেনশন দ্বিগুণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান, তাদের পেনশন সরাসরি দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে। এটা কোনো গুজব নয়, কোনো আশ্বাস নয়, এটা কমিশনের চূড়ান্ত সুপারিশ। একজন কর্মচারী যিনি সারা জীবন সামান্য বেতনে চাকরি করেছেন, যিনি বছরের পর বছর এই দেশে সেবা দিয়েছেন, অবসরে গিয়ে যদি তিনি মাসে 5,000 টাকা পেনশন পান, তাহলে সেই 5,000 হবে 10,000, 8,000 হবে 16,000, 15,000 হবে 30,000। এর মানে কি জানেন? এর মানে হলো যে বৃদ্ধ মানুষটি গতকাল পর্যন্ত ভাবছিলেন কিভাবে মাসের শেষ 10 দিন চলবে, আজ থেকে তার সেই চিন্তা অনেকটাই কমবে। যিনি নাতি নাতনির হাতে 10 টাকা দিতে পারতেন না, এখন পারবেন। যিনি প্রতিদিন বাজারে গিয়ে দরদাম করে একটা দুটো সবজি কিনে আসতেন, এখন একটু স্বস্তিতে কিনতে পারবেন। এটাই তো জীবন, ছোট ছোট স্বস্তি, ছোট ছোট সম্মান। কিন্তু কমিশন এখানেই থেমে থাকেনি। তারা বুঝেছেন যে সবার অবস্থা এক নয়, তাই পেনশনভোগীদের 3টি শ্রেণীতে ভাগ করে ভিন্ন ভিন্ন হারে বৃদ্ধির ব্যবস্থা করেছেন। যাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের সবচেয়ে বেশি সাহায্য। এই চিন্তাধারাটাই আসলে এই কমিশনকে আগের সব কমিশন থেকে আলাদা করেছে। মধ্যবিত্ত পেনশনভোগীরা যারা মাসে 20 থেকে 40,000 টাকা পান, তাদের পেনশন বাড়বে 75%। এই শ্রেণীটা আসলে সমাজের সবচেয়ে নীরব কষ্টভোগী। না, তাদের এত কম যে সবাই সাহায্যের হাত বাড়াবে, না, তাদের এত বেশি যে নিজেরা সব সামলে নিতে পারবেন। ঠিক মাঝখানে একটা সন্তান হয়তো এখনো চাকরি পায়নি, আরেকটার বিয়ে দিতে হবে, নিজের ওষুধপত্রের খরচ আছে, বাড়ি ভাড়া দিতে হয়। এসব মিলিয়ে প্রতি মাসে টানাপোড়েন। এই 75% বৃদ্ধি মানে কি? মানে হলো যিনি 20,000 টাকা পান, তিনি পাবেন 35,000, অতিরিক্ত 15,000 টাকা। এই 15,000 টাকা একজন মধ্যবিত্ত পরিবারে কতটা পরিবর্তন আনতে পারে তা একমাত্র মধ্যবিত্তরাই জানেন। হয়তো সন্তানের কোচিংয়ের টাকা দিতে পারবেন, হয়তো নিজের জন্য একটা ভালো ওষুধ কিনতে পারবেন, হয়তো মাসের শেষে একটু জমাতে পারবেন। এটাই তো স্বস্তি। যারা 40,000 টাকার বেশি পেনশন পান, তাদের বৃদ্ধি 55%। অনেকে হয়তো বলতে পারেন তাদের তো অভাব নেই, কম দিলেও তো চলে। কিন্তু বিষয়টা এমন নয়। তারাও বয়স্ক, তাদেরও চিকিৎসা খরচ আছে, পরিবার আছে, দায়িত্ব আছে। তবে হ্যাঁ, কমিশন যৌক্তিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে যাদের আয় বেশি, তাদের বৃদ্ধির হার তুলনামূলক কম রাখা হবে। এতে করে সম্পদ আরও সুষমভাবে বণ্টন হয়। এবার আসি এমন একটি বিষয়ে যা সত্যিকার অর্থে হৃদয় ছুঁয়ে যায়: চিকিৎসা ভাতা। একজন মানুষ যখন 70, 75, 80 বছর বয়সে পৌঁছান, তখন তার শরীর আর আগের মতো থাকে না। প্রতিদিন কোনো না কোনো ব্যথা, কোনো না কোনো অসুখ। সকালে উঠলে হাঁটু ব্যথা করে, রক্তচাপ বেড়ে যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হয়, হার্টের ওষুধ খেতে হয়, কখনো কখনো হঠাৎ করে হাসপাতালে ভর্তি হতে হয়। এসবের খরচ কত জানেন? একজন বয়স্ক মানুষের শুধু মাসিক ওষুধেই 10-15,000 টাকা খরচ হতে পারে। তার উপর ডাক্তার দেখানো, পরীক্ষা নিরীক্ষা। অনেক সময় দেখা যায় পেনশনের পুরো টাকাটাই চিকিৎসায় চলে যায়। তখন পরিবারের ওপর নির্ভর করতে হয়, আর সেটাই সবচেয়ে কষ্টের। একজন সারা জীবন স্বাবলম্বী মানুষ যখন বয়সে গিয়ে সন্তানের উপর নির্ভরশীল হন, সেই মানসিক যন্ত্রণা টাকায় মাপা যায় না। কমিশন এই বাস্তবতা গভীরভাবে বুঝেছেন, তাই তারা সুপারিশ করেছেন যাদের বয়স 75 বছর বা তার বেশি, তারা পাবেন মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা। 10,000 টাকা শুনতে হয়তো বেশি মনে হতে পারে, কিন্তু যারা এই বয়সে আছেন তারা জানেন এটা আসলে কতটা প্রয়োজনীয়। এই 10,000 টাকা মানে হলো স্বাধীনতা, নিজের ওষুধ নিজে কিনতে পারার স্বাধীনতা, ডাক্তার দেখাতে পারার স্বাধীনতা, কারো কাছে হাত পাতা না লাগার স্বাধীনতা। আর যাদের বয়স কম, 55 বছরের নিচে, তাদের জন্য 5,000 টাকা। এই বয়সভিত্তিক পার্থক্য সম্পূর্ণ যুক্তিসঙ্গত, কারণ চিকিৎসার প্রয়োজনীয়তা বয়সের সাথে বাড়ে। একজন 55 বছর বয়সী মানুষের চেয়ে একজন 80 বছর বয়সী মানুষের চিকিৎসা খরচ স্বাভাবিকভাবেই অনেক বেশি।
বর্তমানে চাকরিরতদের জন্য সুসংবাদ আছে। একজন নতুন কর্মচারী যিনি এখনই সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন চতুর্থ শ্রেণীতে, তার মূল বেতনই হবে 20,250 টাকা। এর সাথে বিভিন্ন ভাতা মিলিয়ে তার হাতে প্রথম মাসেই আসবে বেশ ভালো একটা অঙ্ক। এটা গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ এতে করে তরুণরা সরকারি চাকরিতে আগ্রহী হবেন। আমাদের দেশের মেধাবী ছেলেমেয়েরা অনেক সময় প্রাইভেট সেক্টরে চলে যান, কারণ সেখানে বেতন বেশি। কিন্তু যদি সরকারি চাকরিতেও ভালো বেতন থাকে, নিয়মিত বৃদ্ধি থাকে, অবসরের পর সম্মানজনক পেনশন এবং চিকিৎসা সুবিধা থাকে, তাহলে তারা আকৃষ্ট হবেন। আর মেধাবীরা সরকারি প্রশাসনে এলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে, সেবার মান বাড়বে, দুর্নীতি কমবে। দর্শক, একটু পেছনে ফিরে তাকান তো। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 8টি জাতীয় বেতন স্কেল হয়েছে। প্রতিবার চাকরিজীবীদের বেতন বেড়েছে, কিন্তু পেনশনভোগীরা তারা প্রতিবারই পেয়েছেন সামান্য, যেন তারা দায়সারাভাবে দেওয়া একটা বোনাস। কিন্তু এবার আলাদা। এবার প্রথমবারের মতো অবসরপ্রাপ্তদের প্রতি সত্যিকারের সম্মান দেখানো হয়েছে। তাদের চাহিদা, তাদের সমস্যা, তাদের মর্যাদা সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যে পরিবর্তন, এটা হঠাৎ করে আসেনি। কমিশনের সদস্যরা মাসের পর মাস কাজ করেছেন, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলেছেন, তাদের সমস্যা শুনেছেন, হিসাব নিকাশ করেছেন, তারপর এই সুপারিশ তৈরি করেছেন এবং আজ বিকেলে সেই সুপারিশ চূড়ান্ত করা হলো। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনের পথে। খুব শীঘ্রই তারা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা তুলে দেবেন। তারপর শুরু হবে আনুষ্ঠানিক প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয়ে যাবে, তারা বাজেটের জায়গা করবে, পরিকল্পনা কমিশন পর্যালোচনা করবে, উপদেষ্টা পরিষদে উপস্থাপন হবে, তারপর চূড়ান্ত অনুমোদন। কতদিন লাগবে এখনই বলা কঠিন, তবে কমিশন তাদের কাজ সময় মতো শেষ করেছে। আশা করা যায় সরকারও দ্রুততার সাথে এটা বাস্তবায়ন করবে, কারণ দেশের কয়েক লক্ষ মানুষ অপেক্ষায় আছেন। প্রতিদিন সকালে উঠে তারা খবর দেখেন কবে ঘোষণা আসবে। প্রতি মাসের শেষে যখন পেনশনের টাকা আসে, তারা ভাবেন কবে থেকে নতুন হারে পাবেন। এই মানুষগুলো কারা জানেন? এরা আমাদের বাবা মা, দাদা দাদি, চাচা মামা। এরা সেই মানুষ যারা তাদের জীবনের সবচেয়ে ভালো সময় দেশের সেবায় দিয়েছেন। যখন তারা তরুণ ছিলেন, শক্তিশালী ছিলেন, তখন তারা স্কুলে শিক্ষকতা করেছেন, হাসপাতালে সেবা দিয়েছেন, অফিসে কাজ করেছেন, রাস্তাঘাট দেখাশোনা করেছেন। তাদের শ্রমে, তাদের নিষ্ঠায় এই দেশ এগিয়েছে। এখন তারা বয়স্ক, শরীর আর চলে না, দুর্বল হয়ে পড়েছেন, অনেকেই অসুস্থ। এখন তাদের সাহায্যের প্রয়োজন, এখন তাদের সম্মানের প্রয়োজন, এখন তাদের নিরাপত্তার প্রয়োজন, আর সেটা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কারণ তারা যখন কাজ করতে পারতেন তখন দেশের জন্য করেছেন, এখন দেশের পালা তাদের পাশে দাঁড়ানোর। নবম জাতীয় বেতন কমিশনের এই সুপারিশমালা ঠিক সেটাই করছে। এটা শুধু টাকার অঙ্ক নয়, এটা রাষ্ট্রের নৈতিক অবস্থান। এটা একটা বার্তা যে আমরা আমাদের সেবকদের ভুলে যাইনি। তারা যা করেছেন তার মূল্য আমরা দিই, তাদের অবদান আমরা মনে রাখি, আর তাই তাদের বার্ধক্যে আমরা পাশে আছি। আগামী কিছুদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই সুপারিশ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে, যখন গ্যাজেট প্রকাশিত হবে, যখন প্রথমবার নতুন হারে পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, সেদিনগুলো হবে ঐতিহাসিক। কয়েক লক্ষ পরিবারে সেদিন উৎসবের আমেজ থাকবে। হয়তো অনেকে কাঁদবেন খুশিতে, হয়তো অনেকে বলবেন আল্লাহর রহমত। আজকের এই সংবাদ তাই শুধু একটা প্রশাসনিক ঘোষণা নয়, এটা আশা, এটা বিশ্বাস, এটা মানবিকতা। এটা প্রমাণ যে রাষ্ট্র যদি চায় তাহলে তার নাগরিকদের জীবন পরিবর্তন করতে পারে। আর নবম জাতীয় বেতন কমিশন সেই পথেই হাঁটছে। ভবিষ্যতে যখন কেউ জানতে চাইবে কিভাবে একটি দায়িত্বশীল রাষ্ট্র তার প্রবীণ নাগরিকদের সম্মান দেয়, তখন এই সুপারিশমালা হবে এক উজ্জ্বল উদাহরণ। এবং সেই উদাহরণ তৈরি হলো আজ এই বিকেলে এই ঐতিহাসিক সভায়।